গাজীপুরবাসী সোনারঘাটের একটি ঐতিহ্যবাহী বাজার হলো আসামপাড়া বাজার। গাজীপুর ১ নং যে এরিয়াটা আছে এই জায়গাটার মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমরা এই স্বাধীনতার পর এই বাংলাদেশে একমাত্র সারা বাংলাদেশের আপামর জনতাকে বোঝাতে সক্ষম হয়েছি যে একমাত্র এই দেশের শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাজনৈতিক অস্থিরতা এবং আমাদের যে পারস্পরিক যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ গড়তে হলে এবং সুবিধা বঞ্চিত মানুষগুলিকে সুবিধা দেওয়ার লক্ষ্যে এই মুহূর্তে সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? সেই জন্য বৃহত্তর সুন্নি জোট হবিগঞ্জ ৪ সোনারগঞ্জ মাধবপুর আসনে আমাকে মোমবাতি প্রতীকে নির্বাচন করার জন্য অলরেডি ঘোষণা করেছেন। আমি মূলত আজকে নির্বাচনে প্রচারণের জন্য আসি নাই। যদি নির্বাচনে প্রচারণের জন্য আসতাম তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা এখানে হাজার হাজার লোক থাকতো, কথা বলেন ঠিক কিনা? আমি এসেছি আমাদের মহান আল্লাহর ওলি কালুসর রহমতুল্লাহ আলাইহির এবং গাজী কালু রহমতুল্লাহ আলাইহির দরবারগুলো জিয়ারত করতে এসেছি। সেই জিয়ারতের পরে আমিও মনে মনে ভাবছি যে আমাদের বাজার ব্যবসায়ীদেরকে একটু দেখা করে যায় এবং তার কাছ থেকে দোয়া নিয়ে যায়। সেই লক্ষ্যে আজকে আমি এখানে এসেছি। তবে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সোনারগঞ্জ এবং মাধবপুরবাসীকে ভালোবাসার মাধ্যমে সাজাতে চাই, ঠিক আছে? আমরা রাজনৈতিক প্রতিহিংসা চাই না, কথা বলেন ঠিক? এবং রাজনীতি নিয়ে যে রক্তের খেলা, প্রতিশোধের খেলা চলছে, সেই রাজনীতি রক্তের খেলা বন্ধ করতে হবে, ঠিক না? এবং দেখেন একজনে যদি একটা অন্যায় করে রাজনীতি প্রতিহিংসা ঢালাওভাবে মামলা করা হয়, সেই মামলা করে অনর্থক নিরীহ মানুষদেরকে হ্যারাস করা হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এবং এই মামলা করে এক শ্রেণীর মানুষ, অসাধু লোক, তারা মামলা বাণিজ্য পর্যন্ত মেতে উঠেছে, কথা বলে ঠিক কিনা? মামলা বাণিজ্য বন্ধ করতে হবে এবং নিরীহ মানুষদেরকে অযথা হয়রানি বন্ধ করতে হবে এবং প্রকৃত অপরাধী যারা কবর থেকে লাশ তুলে আগুন ধরে পুড়িয়ে দেয়, যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙচুর করে এবং যারা এই মানুষের সুবিধা বঞ্চিত মানুষের পাশে না দাঁড়িয়ে তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে, যারা বিভিন্ন আশ্বাস দেয় কিন্তু তারা বিশ্বাসী হয়ে সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারতৈন কণ্ঠে বলতে চাই, আশ্বাস দিয়ে নয়, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে, বিশ্বাসের প্রতিফলন দিয়ে এই দেশের অধিকার হারা মানুষ এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং রাষ্ট্রের